আজকের বশীকরণ দর্শক বন্ধু করবেন একটি পাতি লেবুর উপরে আপনার ভালোবাসার মানুষের নাম এবং একটি ম্যাজিক সংখ্যা ওই পাতি লেবুর উপরে লিখতে হবে। লেখার পরে দর্শক বন্ধু ওই পাতি লেবুটি একটি কাচের গ্লাসের ভেতরে পরিপূর্ণভাবে জল দিতে হবে। তারপরে ওই লেবুটি জলের ভেতরে দিয়ে পচাতে হবে। এবার দর্শক বন্ধু এই লেবুটি কতদিন পচাতে হবে, কীভাবে রাখতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি দর্শক বন্ধু সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন ওই পাতি লেবুর উপরে যে ম্যাজিক সংখ্যা এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে কিভাবে জলে পচাতে হবে সেই বিষয় আমি আলোচনা করব। ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজেও ঘরে বসে দূর থেকে আপনার ভালোবাসার মানুষের মনকে পাগল করে দিতে পারবেন। সে আপনাকে দেখার জন্য ছটপট করবে, আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। আবারও স্ত্রী তার স্বামীর উপরে বদমেজাজি, রাগী, জেদি স্বামী, অবাধ্য স্বামী, অন্য কোনো নারীর প্রেমে পাগল, যে ঘরে মন নেই বাইরে বাইরে মন, তাকেও কিন্তু দর্শক বন্ধু এই পাতি লেবুর উপরে তার নাম এবং ম্যাজিক সংখ্যা লিখে আপনি এই বশীকরণটি করতে পারলে আপনি কয়েক দিনের মধ্যে আপনি জানতে পারবেন আপনার সেই ভালোবাসার মানুষই হোক বা স্বামী বা স্ত্রী, অবাধ্য স্ত্রীও যদি থাকে তারাও কিন্তু এই বশীকরণ করতে পারবে। বা যাদের মধ্যে একটি সম্পর্ক ছিল 2 বছর, 4 বছর, 5 বছর, যে কোনো কারণে এখন আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলছে না, আপনি ফোনের পর ফোন করছেন, আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে, তারাও কিন্তু দর্শক বন্ধু এই পাতি লেবুতে নাম লিখে জলের মধ্যে চুবিয়ে পচাতে পারবেন। যত পচবে ততই আপনার জন্য তার মন গলবে আপনার সাথে কথা বলার জন্য। নমস্কার দর্শক বন্ধু, আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো, যেসব দর্শক বন্ধু নিত্য আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসার জন্য আমি অনেকটা এগিয়ে গেছি। আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই আমি কিন্তু আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই আমার তরফ থেকে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও যারা নিত্য আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো দর্শক বন্ধু আমাকে বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দর্শক বন্ধু এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক বন্ধু, এইবার আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণ করতে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে এবং কি নিয়ম আছে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য আপনি ভিডিওর স্ক্রিনে যে 3টি জিনিস দেখতে পাচ্ছেন, একটি কাচের গ্লাস, পাতি লেবু আর একটি পেন, এই 3টে জিনিস দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করতে হবে? এই কাচের গ্লাসটি দর্শক বন্ধু এক দামে আপনাকে কিনতে হবে, লাল পেনটিও আপনাকে এক দামে কিনতে হবে। এখানে দর্শক বন্ধু 2টো পাতি লেবু আছে, কিন্তু আমার একটা লাগবে, তো একটা পাতি লেবু আপনাকে এক দামে শনি অথবা মঙ্গলবার দিন যেদিনকে কাজ করবেন সেদিনকেই কিন্তু এক দামে আপনি কিনে নিয়ে আসবেন। এবার যে কোনো ধর্মের, যদি হিন্দু হোক মুসলিম হোক, যে ধর্মের কাজ করবে তার পবিত্র স্থান, আমি সনাতনী ধর্মদের বলবো যারা কাজ করবেন তাদের ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যার যেখানে পবিত্র স্থান আছে সেখানে
সন্ধ্যা রাত্রে দর্শক বন্ধু বসতে হবে, একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে, অবশ্যই দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই বশীকরণ কাজটি করবেন পবিত্র স্থানে বসে। কিন্তু কি করবেন দর্শক বন্ধু, এই পাতি লেবুর উপরে আপনার ভালোবাসার মানুষের নাম এবং আপনার নাম লিখবেন। কিভাবে? এই লেবুটিকে একটু শুদ্ধ জলে ধুয়ে নেবেন, গঙ্গার জল হোক বা গোলাপ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পাতি লেবুর উপরে যে পেন, লাল পেন দিয়ে আপনার নাম সর্বপ্রথম লিখবেন। সে আপনি নারী হন বা পুরুষ হন, যেই হন, সর্বপ্রথম আপনার নাম লিখবেন, প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম। লেখার পরে দর্শক বন্ধু একটি ম্যাজিক সংখ্যা আছে, সেই ম্যাজিক সংখ্যাটা আপনাকে লিখতে হবে। তারপরে কিছু কাজ করতে হবে, সেই বিষয় বলবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই বশীকরণ তাদের জন্য যারা দিনের পর দিন অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সহ্য করতে পারে না। হয়তো সে খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। অথচ দর্শক বন্ধু ওই ভালোবাসার মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, বছরের পর বছর, মাসের পর মাস। কারণ তার পেছনে হয়তো আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে দিয়েছেন, এখনো পর্যন্ত তার ভালোবাসা পাননি। কারণ আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা, শুধু আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না। শুধু দিনরাত মারাত্মকভাবে কষ্ট পেতে হচ্ছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে চুপচাপ ঘরে বসে এই বশীকরণ কাজটি আপনি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে, আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। তবে আপনাকে সঠিকভাবে, সঠিক নিয়মে করতে হবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও আমার ভিডিও দেখে আপনারা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, তার জন্য ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। হয়তো দর্শক বন্ধু ভিডিওটা অনেক বড় করি, কারণ আপনাদের বোঝার জন্য। তাও অনেকেই বুঝতে পারেন না, অনেকেই বলে আবার এখানে কি ওখানে কি, আবার কারোর সমস্যা হয় যে ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করব ভিডিও আরও ছোট করার জন্য। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু, এই পাতিলেবুর উপরে যেভাবে নাম লিখতে বললাম, তার নিচেই যে কোনো সাইডে একটি ম্যাজিক সংখ্যা, যে ম্যাজিক সংখ্যাটা আজকে আমি লিখব না, একবারের জায়গায় 10 বার বলবো, লিখব না। দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে 6333, 6333, 6333, 6333। আমি আবারও বলছি 6333। এই নাম্বারটি দর্শক বন্ধু ওই পাতি লেবুর উপরে লিখে ওই কাচের গ্লাসের মধ্যে দর্শক বন্ধু জল দিতে হবে। ঠিক সন্ধ্যা রাত্রে বসে, পবিত্র স্থানে বসে জল দিয়ে এবার লেবুটাকে ওই কাচের গ্লাসের মধ্যে রাখতে হবে। কতদিন রাখতে হবে দর্শক বন্ধু? আপনি যে বিছনা ঘুমান, সে খাট হোক, পালঙ্ক হোক, তার নিচে আপনাকে 7 দিন পচাতে হবে। ঠিক সঠিকভাবে করবেন কিন্তু দর্শক বন্ধু, এত কিছু করার পরেও যদি সঠিকভাবে যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু কাজটা হবে। কি বলছি, 7 দিন আপনার বিছনার তলায় কাচের গ্লাসটা যেমন নাম লিখে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। রেখার পরে দর্শক বন্ধু ঠিক 7 দিন পার হওয়ার পরে 8 দিনের দিন সকালবেলায় সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। উঠে দর্শক বন্ধু ওই কাচের গ্লাসটি, জলটা চুপচাপ আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে যে কোনো 3 রাস্তার মোড়ে আপনি একদম মাঝখানে ফেলিয়ে দিয়ে আসবেন, যাতে ওই লেবুর পরে মানুষ চাপা চোপা যত দেবে, ততই আপনার ভালোবাসার মানুষ 2 দিক থেকে কাজ হবে। একদিকে পচবে আর একদিকে চাপা খাবে, ততই কিন্তু তার মনে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আজকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম, সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।